আসলে এদিনে আর আজ আর পার্টি করদি প্রায় ৩৫ বছর ৩০-৩৫ বছর পর্যন্ত আজ বিএনপিতে আছি জাতীয়তাবাদী দলগুলির আজ ১৭ বছর এই সরকার আমল মাঝি ১৭ বছর আর এক লাইট ঘুম যাই না পারি আর যে অত্যাচার অফিসার গজ্জি ভালো করে এক লাইট গরম মাঝি বহুয়ালে খানা খাই না পারি রাতে একদিন ঘুম যাই না পারি বাইরে বাইরে আসছিলাম তো আজ এইভাবে অত্যাচার অফিসার বহুতর পরে আজ ৫ আগস্ট মাঝি আর এই পর্যন্ত জিয়ান আর দললাই হাঁটাহাঁটি করিয়ে অন্য অফিসারলাই বা অত্যাচার অফিসার সাঁদাবাজি লাই আর বাঁধা দিয়ে যা দিল্লি রাজ্যে হাঁটিয়ে আর এভাবে আসছি হঠাৎ করে আর বাসাতে দিনে আর আই গুম গে যাই রে হানা ফিনা খাই আড়াদারি রাইতুত আই যাই রে আর গুম হানা ফিনা খাই গুম গে গুম যাওয়ানোর পরে ঠিক লাইক অনুমানিক ৩টার সময় হঠাৎ যেভাবে ডাহাই ঢুকে দ্রুম দ্রুম আবাস ঘরের মানে গুফাদারি বেম ফাল্লা ফেলে উড়ানোর পরে আমাদের কে সারি বাইরে থেকে আওয়াজ করতে আমি বলতে আপনারা কে হয়তো আমরা পুলিশ হয়তো আমার তারা লোক যখন তারা লোক হঠাৎ করে আমি দরজা খুলে দিই খুলে নিঃসন্দেহে মনে করছি যাই একটা দায়িত্ব আছি আইন বিভাগের সেক্রেটারি এই হিসেবে হয়তো আর একটা সহজ দিলে দায়িত্ব পারে যদি খুলে নদী তৈরি হয়তো আর একখান বদনামি করতে পারে হয়তো নেতা যে আসছিল মেম্বাজি ওর সহজ দিন অফাই এই লেভেলে হঠাৎ লাইট ২-৩ বাজে কে দরজা নকলে আর বহুপক্ষ যারা আছে তারা দরজা খুলবে আর বাঁধা দেয় তারপরে আমি না টানা লোক ভবিষ্যৎ কলম পড়িব আর তাড়াতাড়ি দরজা খুলে দিই খুলে দেওয়ার পরে হঠাৎ হয় পুলিশ আমি বাইরে আহুদি আপনারা আসেন ভিতরে আসেন আদের কথা বলেন কী জন্য আসছেন পট করে আহুদি আর সাদি দৌড়ে ফিরিয়ে আর কী রে আমাকে দশ কেন আপনারা আমাকে চুর ডাকাই না আমি ডাকাইতে করছি না চুরি করছি হয়তো না তোমাকে ওইখানে ওখানে কারে রয়েছে ওর সাথে কথা বলতে হবে আদৌ ওসি কোথায় কত কেন আছে আর তো আমাদের কি কোনো ওয়ারেন্টের আছে কপি আছে বা কোনো অভিযোগ আছে আমার নামে এরা কোনো উত্তর দিতেছে না কথা আপনাকে একটা নেতায় কোন নেতার সাথে আপনার সাথে দুশ্মনী আছে আর আমার সাথে কোনো নেতার সাথে দুশ্মনী নেই হঠাৎ তোমাকে নেতাই বলছে তোমাকে দৌড়ে নেওয়ার জন্য আরে কোন নেতার নাম বলেন কোন নেতাইটার নাম বলেন নাম বলতেছে না হয়তো ভাই আমি বলতে পারবো না আমি তো বলতে না পারলে ওইটা নাম হইলো বিবেক আমি বিবেককে বলছি ভাই আপনি নামটা বলেন কোন নেতা এটা আমি তো কারো অন্যায় অপরাধ কোনো দুষ্কৃতির সাথে আমার ওটা বয়স নাই এখন আমি কোনো যদি অন্যায় করে থাকি তাহলে আমি শাস্তি দেন আমার শাস্তি পাবো যদি আমি অন্যায় না করে থাকি আমি কোনো দোষ না করে থাকি আমাকে এইভাবে একটু টানাটানি করতেছেন কেন আমি তো তখন হয়তো আপনি তখন আমার বলতে ওসির সাথে কথা বলছি না আমি আবার ওসিকে ফোন দিয়েছি আমাদের নম্বর আছে আমার ওসিকে ফোন দিয়েছি আমার রিসিভ করে নেই উনি ফোন দিয়েছে তখন আমাকে বলছি আমাকে দেন দিয়েছে আমি স্যার আমি সালাম দিয়েছি সালাম দিয়ে আমি স্যারকে বলছি স্যার আমি ইসলামপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কথা সিনসি তো যখন ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আমি ওসিকে বলছি তখন ওসি এরা আমাকে স্যারে দিছে এর আগে খুব আমাকে টানাটানি আমার বাড়িতে যে অবস্থা করছে আমি এটা ভাষায় বলতে পারতেছি না এখন হ্যাঁ যেভাবে আমার বাড়ি করে মনে করেন আমার বউ আমার মেয়ে আছে আমার স্ত্রী আছে আর ছেলে আছে এদের ধাক্কা মাক্কা মারি এরা সবাই যে অবস্থা করে ফেলছে যত আমি একটা চোর ডাকাই এইরকম তো আমি পড়াশোনা করে দৃষ্টি আকর্ষণ করছি তো ওইটা বলছি আপনারা আসছেন ঠিক আছে কোন নেতা আপনাদেরকে পাঠাচ্ছে আমি নিরপরাধী বাড়িতে নিরপরাধী আমি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আমি হক আমি নিরপরাধ হিসেবে আমি গর্ব করি আমি আশা করি যদি আপনারা কোনো অভিযোগ নিয়ে ওয়ারে নিয়ে আসতেন তাহলে আমি আর কোনো কথা না আমাকে তো আমরা সাথে আমি চলে যেতাম তো আমি কোনো অপরাধ না করার কারণে আমি ওদের সাথে এইটুকুই বা কথা কাটাকাটি হয়েছে কথা বলছি তখন আমি ওদের সাথে কথা বলার পরে এরা আমাকে ছাড়ে দিছে তো এরপরে ওই নেতাটা নাম বলে নাই কোন নেতাটা এটা হয়তো নেতা ফাটে যে আমি তো কোনো নেতা আমি তো দল করি কোনো কারোর সাথে আমার তো কোনো দ্বন্দ্ব নেই কিছু নেই এই নেতাটা আমি চাই আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের কাছে আপনারা দয়া করে ওই নামটা আমাদেরকে একটু জানাবেন একটু বলবেন আমরা অত্যন্ত আনন্দিত হব গ্রামসভা গেছিলাম একসময় এর পরে আবার ইউনিয়নের জায়গায় আমি সাংগঠনিক গেছিলাম সাংগঠনিক সম্পাদক তো এইবার মানে আসছি 17 বছর আবার এবারও আমি দুঃসময় মেজি আজ যেন পদ বদলে চাইলাম এখন আবার সেক্রেটারি ইনশাল্লাহ রানিং সেক্রেটারি ইউনিয়ন বিএনপির ইসলামপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি তো আজ 17 বছর আর যেভাবে নির্যাতিত ওই যেভাবে পুলিশও হয়রানি ওই ছাত্রলীগ যুবলীগ এরা যেভাবে আমার হয়রানি হচ্ছে 17 বছর নির্যাতিত আজ আর
আমি ওই যে সময় আমি সেক্রেটারির সভাপতি পদে দাঁড়িয়েছিলাম, আবার এই সময় আমার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের আমি অভিভাবক সদস্য হিসেবে নির্বাচন করেছি। ওইখানেও আমি ইসলামপুর স্কুলের রানিং কমিটি ম্যানেজিং কমিটিতে আছি অভিভাবক সদস্য হিসেবে। ওই দলের ব্যাপারেও আমি আজ 17 বছর যেভাবে আগের থেকে আমি এই 17 বছর দুঃসময় যেভাবে আমি দলের বিপদে আপদে, যেমন ছাত্র দল, যুব দল, মূল দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যারা যেভাবে আমাকে ডাকছে আমি ওখানে উপস্থিত হয়েছি। যেভাবে আমাকে বলছে কোনো বিপদে আপদে আমি ওখানে যতটুকু সহযোগিতা করছি, এখন এইভাবে করি আজ পর্যন্ত কেন আসছি। এর মধ্যে আমরা যদি এভাবে হয়রানি হই, পুলিশের হয়রানি হই, কোন নেতার মাধ্যমে আমি যেভাবে হয়রানি হয়েছি, যাতে আমি বলবো সবাইকে, আমি প্রশাসনকে আমি বলবো আপনারা কারো কথা কান দিয়েন না, কারো অন্যায় শুনবেন না। কারণ আমার বাড়িতে যেভাবে পুলিশ হয়রানি করতেন নেতার নির্দেশে, নেতার ইঙ্গিতে, এইভাবে আর কারো আমাদের নেতাকর্মীদের উপরে যাতে এভাবে হয়রানি না হয়, আমি এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।